হিমঘরে রাখা সবজি নষ্ট হয়ে যাচ্ছে। সমস্যায় হিমঘরের মালিক থেকে কৃষকরা। এই বিষয়ে হিমঘরের মালিক সঞ্জয় কুইরি জানান, আমি ঝালদা থানার রাজা হেঁসলা গ্রামের বাসিন্দা। এই গ্রামে প্রায় 150 থেকে 200টি পরিবার কৃষক। তারা সবজি উৎপাদন করে জীবন জীবিকা অর্জন করে। তাদের কথা মাথায় রেখে আমি জেলা কৃষি দপ্তরের সহযোগিতায় কৃষি ঋণ নিয়ে গ্রামে একটি হিমঘর তৈরি করেছি, যেখানে 2টি কক্ষে 20 টন সবজি রাখা যাবে। সেই মতো গ্রামের কয়েকজন কৃষক টমেটো, করলা ইত্যাদি সবজি রেখেছে। সেই মতো আমি সবজি কেজি প্রতি মাসে 2.5 টাকা নিয়ে থাকি, কিন্তু সেই সবজি মাত্র কয়েকদিনেই খারাপ হয়ে যাচ্ছে, যার কারণে ফেলে দিতে হচ্ছে। কারণ বুঝে উঠতে পারছি না কি কারণে এরকম হচ্ছে, যার কারণে আমি সমস্যায় পড়েছি। বারবার জেলা কৃষি দপ্তরে যোগাযোগ করেও তারা কোনো সাহায্য করছে না। এই অবস্থায় আমি কৃষকদের সবজির দাম ও ঋণ কিভাবে শোধ করব বুঝে উঠতে পারছি না। কৃষি দপ্তর ইতিমধ্যেই সাহায্য না করলে আমি বিপদে পড়ব। একই কথা বলেন হিমঘরে সবজি মজুত রাখা কয়েকজন কৃষক। যদিও বিষয়টি নিয়ে পুস্তি গ্রাম পঞ্চায়েত কৃষি কর্মাধ্যক্ষ মহাবীর কুইরি জানান, হিমঘরের বিষয়টি জানা ছিল না, পরে জানতে পারি। আমিও চাই হিমঘরটি ভালোভাবে চলুক। আমি জেলায় বিষয়টি জানাবো ও পঞ্চায়েত থেকে যা যা করণীয় করব। আমি এখানে কোলেস্টোরে বিলাতি রাখিয়েছিলেন, 20 কুইন্টাল বিলাতি সব পচে গেল, ফেঁকে দিই। কোল্ড স্টোর থেকেও খারাপ হয়ে যাচ্ছে? কি চাইছো? ক্ষতিপূরণ। কি নাম তোমার? পার্বতী কুমার। পার্বতী কুমার। গ্রামটার কি নাম? গ্রাম হেঁসলা। কি সমস্যা এখানে? এখানে দেখুন, আমরা এই সঞ্জয় কুইরি যে কোল্ড স্টোর করেছে, যাতে আমরা কিছু মানে সবজি, কাঁচা সবজি আমরা চাষিরা মোটামুটি আমি 15 কুইন্টালের মতো এই বিলাতি রেখেছিলাম, কিন্তু সেটা কীভাবে আবার নষ্ট হয়ে গেল, একদম টোটালটাই নষ্ট হয়ে গেছে। আমরা কৃষি দপ্তর এবং সরকারের কাছে চাইছি যে আমাদের ক্ষতিপূরণ দেওয়া হোক, নাহলে আমরা খুব অসুবিধায় পড়ে যাচ্ছি আর কি। গরিব চাষি, আমাদের অন্য আর নাই। কি নাম আপনার? কল্যাণী প্রসাদ চৌধুরী। গ্রামটার কি নাম? হেঁসলা, রাজা হেঁসলা। এখন দেখা যাচ্ছে আপনারা সবজি, প্রচুর সবজি ডাস্টবিনটা ফেলে দিচ্ছেন, কি কারণটা কি? কারণটা হচ্ছে যে এখানে কোল্ড স্টোর আমি করেছিলাম, এখানে 150 মিনিমাম আমাদের গ্রামে চাষি, তাদের উদ্যোগ দেখে নিয়ে যাতে ভালো হবে, যেমন 5 টাকা 4 টাকা কিলো বিলাতি বিক্রি হয়, যে ওইটা আমরা রাখিয়ে নিয়ে মানে 1 মাস কি 15 দিন রাখিয়ে নিয়ে যাতে আমরা রেট পাই, এইভাবে মানে বুঝে নিয়ে এই কোল্ড স্টোর আমি মানে কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করে নিয়ে সহযোগিতায় আমি কোল্ড স্টোর করেছি। তারপরে করার পরেও অনেক কষ্টর মাধ্যমে ব্যাংকে থেকেও আমাকে অনেক মানে সময়ে ভালোভাবে পয়সা টাকা মানে করে নেয়। এক বছর লাগিয়ে গেছে আমার এটা বানা। তারপরে আমার ইনস্টলমেন্টও ওইখানে কাটে নিয়েছে, আগেই মানে চালু করার আগেই কাটে নিয়েছে। তারপরে চাষিরা মাল রাখে, এইখানে সবজি এনে নিয়ে রেখেছে। তারপরে টোটাল সবজি একদম টোটাল ড্যামেজ। কৃষি দপ্তর সঙ্গে যোগাযোগ করছি, কোনো আমাকে ট্রেনিংও করে নাই, কোনো যোগাযোগও ভালোভাবে পাচ্ছি না, কেউ আসছেও না যে কি করা যাবে না করা যাবে। এইভাবে কিভাবে আমি এই লোনটা শোধ করবো, আমি তো সেই সমস্যায় পড়ে আছি। আমাকে টোটাল মাল আমার টোটাল খারাপ হয়ে গেছে একদম। কত কুইন্টাল মাল আছে? মোটামুটি আমার 180 কুইন্টাল বিভিন্ন সবজি, কারলা, টমেটো। আর কি হিসাবে পয়সা নেন কৃষকদের কাছ থেকে? আমি কৃষকদের কাছ থেকে আমি নিই কুইন্টালে মানে 250 টাকা। এটা কত দিনে? 1 মাসে। তাহলে কি কোল্ড স্টোর কি ভালোভাবে বানায় নাই? কি বলুন মনে করছি কি, আমি তো কোনো বুঝতেই পারছি না। আমাদের তো ডিস্ট্রিক্টে কৃষি দপ্তর থেকে প্রথম, আমরা তো সেই কোনো এটার ভিতরে জানিনি। আর কৃষি দপ্তরকে তো কমসে কম জানা উচিত যে এই কোল্ড স্টোরটা আমাকে গাইডলাইন করা উচিত যে কিভাবে রাখবো কিভাবে না। তো আমি বলি কি কৃষি দপ্তর কি লোক নাই যে এইটা জানে যে কৃষি দপ্তরে আমরা পুরুলিয়া ডিস্ট্রিক্টে এটা থাকা উচিত নাই, তো এই স্কিমটা দেওয়া উচিত নাই। আপনি কি যোগাযোগ করেছিলেন? আমি যোগাযোগ করেছি। কি বলছেন তারা? ওরা বলছে যে তুমি ওই মেশিন, ওরা ফোন করো কোনো টেম্পারেচার কোনো খারাপ আছে কি। ওরা তো কালকেও এসেছিল কলকাতা থেকে, বললো ঠিক আছে। কি চাইছেন এখন? আমি চাই যে দেখুন আমি কিভাবে এই লোনটা আমি রিকভারি করবো। হয়তো আমি তো দিতেই পারবো না, মানে এমনি তো আমার অবস্থা একদম খারাপ হয়ে গেল, আমার কোনো অবস্থাই নেই। আমি তো ইলেকট্রিক বিলও দিতে পারবো না। আর যে চাষিগুলো আছে এরাকে কিভাবে ভোগতান করবো? ক্ষতিপূরণ যদি এরাকে আমাকে দিতে হবে কোথা, তাহলে সরকার যদি আমাকে কোনো যদি এটা না দেখে, তাইলে তো আমার সমস্যা একদম পুরাই আমার সেই গ্রামে থাকা মানে নিষেধ হয়ে যাবে। গ্রামে আমি থাকতেই পারছি না।
এরপর যদি সরকার কোনো এটাই উদ্যোগ না নেয়। কি নাম আপনার? আমার নাম সঞ্জয় কুই। গ্রামটার নাম কি? গ্রামটা হেসলা। কোল্ড স্টোরটার নাম মৃত্যুঞ্জয় কোল্ড স্টোর। দেখুন, আমার তো কোলেস্ট্রলের ব্যাপারটাই কৃষি দপ্তর থেকে হয়েছে, এটা আমি শুনলাম, কিন্তু এটার বিষয়ে আমার জানা ছিল না। কিন্তু আমি চাইছি যে আমি কৃষি দপ্তরে আছি, আমি চাইব জেলার কৃষি দপ্তর থেকে কিছু না কিছু তার আলোচনা করে তার ব্যাপারে নিয়ে ভাবনা চিন্তা করা হবে। আপনি কি পদক্ষেপ নেবেন? আমি অবশ্যই নেব। আমরা পঞ্চায়েতে, আমি কৃষি দপ্তরে আছি, যেটুকু সহযোগিতা লাগবে আমি অবশ্যই করব। দেখুন, আমাদের গ্রামের কিষানের জন্য অনেক এটা উপকারিত চিজ, এটাই আমি মনে করি।